আপনি যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ছবি সার্চ দেন, তাহলে আপনি কি দেখতে পাবেন? দেখতে পাবেন তার যে কয়েকটা ছবি আছে এর মধ্যে অন্যতম একটা ছবি হচ্ছে উনি খাল কাটা কর্মসূচির সময় তোলা একটা ছবি, যেখানে উনি প্যান্ট পরা, জুতা পরা, হাতে একটা ঘড়ি এবং গায়ে একটা সাদা হাফ গেঞ্জি, একটা স্যান্ডো গেঞ্জির মতো গেঞ্জি, উনি এই অবস্থায় ওনার একটা ছবি পাওয়া যায়। এটা তুমুল জনপ্রিয় একটা ছবি। তা ওনার এই ছবির পিছনে কিন্তু শুধুমাত্র ছবি না, উনি বাংলাদেশের কৃষি অর্থনীতিতে প্রাণ ফেরানোর জন্য, প্রাণ সঞ্চার করার জন্য যে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন, সেটা কিন্তু এখনও সমানভাবে প্রাসঙ্গিক। বিশেষ করে উত্তরাঞ্চলের যে সমস্ত এলাকায় নদীর পানি শুকিয়ে গেছে বা বিভিন্ন ছোট ছোট নদীগুলো মরে গেছে, সেখানে বড় নদীর থেকে কিন্তু খাল খননের মাধ্যমে পানিগুলো সেই সেচের জন্য বিভিন্ন এলাকায় নেওয়া হতো। বর্তমানে এই খাল খনন কর্মসূচিটা কিন্তু অনেকাংশেই দেখা যাচ্ছে যে মানে একেবারে বিলুপ্তই হয়ে গেছে। তো এখন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে আবেদন রাখি যে তারা যেন এই খাল খনন কর্মসূচি স্বেচ্ছাশ্রমে হলেও এটা আবার শুরু করে, অথবা যখন ধরাই হচ্ছে যে তারা আগামীতে ক্ষমতায় যাবেন, তারা এই বাংলাদেশের কৃষির উন্নয়নে এই খাল খনন কর্মসূচিটা যেন চালু রাখেন। শহীদ জিয়া নিজে কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশের মানুষকে বক্তব্য দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করার সম্ভব না, তাদের ভাগ্য পরিবর্তন হবে কাজের মাধ্যমে। তো অতএব উনি এমন একটা কাজের ব্যবস্থা করে গিয়েছিলেন যেটা বাংলাদেশের কৃষি অর্থনীতির সাথে একেবারে অতপ্রতভাবে জড়িত, যেটা বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এবং অন্যর সাথে যে একটা সহাবস্থানের যেটা কূটনৈতিক পরিস্থিতি, এটা কিন্তু উনি সৃষ্টি করেছিলেন। ওনার একটা কথা খুব জনপ্রিয় যে আমি রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা কঠিন করে দেব। উনি কিন্তু কঠিন আইনের মাধ্যমে করেননি, উনি কাজের মাধ্যমে কঠিন করেছিলেন। ওনার যে কাজ, ওনার যে সততা, ওনার যে দেশপ্রেম, ওনার যে নিষ্ঠা, সেই নিষ্ঠার মাধ্যমে উনি প্রমাণ করেছিলেন একজন রাজনীতিবিদ হতে গেলে কতটা সৎ হতে হয়, কতটা মহৎ হতে হয়, কতটা কাজ পাগল হতে হয়, কতটা দেশের জন্যে নিবেদিত প্রাণ হতে হয়, সেটা কিন্তু শহীদ জিয়াউর রহমান দেখিয়েছিলেন। তো এই শহীদ জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শকে আঁকড়ে ধরে যদি বিএনপি আগাতে পারে, তো আশা করা যায় যে বাংলাদেশকে পিছনে টেনে ফেলার মতো আর কোনো শক্তি নেই। শহীদ জিয়াউর রহমান ক্ষণজন্ম একজন পুরুষ, উনি যেটুকু সময় পেয়েছিলেন সেই কারণে মানে ওই সময়টুকুর মধ্যেই কিন্তু বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে পেরেছিলেন। বাংলাদেশকে অন্য একটা দৃষ্টিতে বিশ্ব দেখত। আমরা তার উত্তরসূরি, তার রাজনৈতিক লেগেসি, তার প্রথম পুত্রের মাধ্যমে আমরা অনেকটাই সেটা দেখতে পাই। আমরা আশা করি যে এই বিষয়টা আবার আমাদের মধ্যে ফিরে আসবে।